মেক্সিকো সীমান্তে নতুন করে ঢল নেমেছে অভিবাসন প্রত্যাশীদের। শনিবার দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত এলাকায় অবস্থান নেয় হন্ডুরাসের কয়েক হাজার মানুষ। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশ্রয় চাইছে মেক্সিকোর কাছে। তবে আগাম সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। অনুপ্রবেশের চেষ্টা করলে পরিবার থেকে আলাদা করা হবে সন্তানদের। ক্ষমতায় আসার আগেই অভিবাসন বিরোধী ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়ে তা কার্যকর শুরু করেন। একে একে নিষেধাজ্ঞা আরোপ করেন বিভিন্ন দেশের উপর। এরই জেরে অভিবাসী ঢল ঠেকাতে ঘোষণা দেয়া হয় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের। সেই সীমান্ত এলাকাতেই অবস্থান করছে হন্ডুরাসের কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী। দেশের চরম অর্থনৈতিক সংকটে পরিবার নিয়ে অভিবাসী হিসেবে আশ্রয় চান তারা। আমাদের দেশে কোনো কাজ নেই, তাই পরিবার নিয়ে বাঁচতে নিজ ভূমি ছাড়তে হয়েছে। সন্তানদের ভবিষ্যতের জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। মেক্সিকো সীমান্তে অপেক্ষা করছে কয়েক হাজার মানুষ। এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আমরা চাই না এভাবে আর কারো মৃত্যু হোক, কিন্তু মেক্সিকো সরকার অবৈধদের কোনোভাবেই এই দেশটিতে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা চাই তারা আমাদের অভিবাসী হিসেবে থাকার সুযোগ দিক। মেক্সিকোর কাছে আশ্রয় চাইলেও আগাম সতর্ক বার্তা দিয়েছে ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের সন্তানদের আটকে রাখার মতো হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী হওয়ার চিন্তা মোটেও ভালো কিছু নয়। যদি আপনি এটিকে লটারি মনে করেন, তবে সেটা হবে চরম ভুল। যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেশ, তাই প্রায় সবাই চায় আমাদের দেশে অভিবাসী হিসেবে থাকতে। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা আমাদের কাজ করে যাব। অনুপ্রবেশের অভিযোগে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে ২৫০০-এর বেশি শিশুকে। ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতির বিরোধিতা করছে খোদ মার্কিনিরাই। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।